চীনা বাদামের ব্যবসা। দেশীয় চীনা বাদাম অর্থাৎ বাংলাদেশি লোকাল যেটা বাদাম বিভিন্ন ধরনের আছে, কিন্তু এই দেশীয় চীনা বাদামটা খুবই সুস্বাদু, পুষ্টিকর। এই চীনা বাদাম বাংলাদেশের বিভিন্ন জেলায় উৎপাদন হয়, বিশেষ করে চরাঞ্চলে এটি উৎপাদন বেশি হয়। তো আমি সাধারণত রংপুর বিভাগের লালমনিরহাটে ওখানে চাষ হয় এবং ওখানে মজুত করা হয়। এই বাদামের ব্যবসাটা ওখানে খুব ভালো চলে, ওখানে স্টক করা হয়। স্টক করার ওখানে কারণ হচ্ছে ওখানে খুব কম টাকায় শ্রমিক পাওয়া যায়, সস্তা শ্রমিক। এই লালমনিরহাটে গোডাউনগুলোতে মজুত করার মূল কারণ হচ্ছে এখানে সস্তায় শ্রমিক পাওয়া যায়, কারণ অনেক শ্রমিক লাগে। আর এই বাদামগুলো মূলত সংগ্রহ করা হয় লালমনিরহাটের ওই তিস্তা নদীর দুই পারে চরাঞ্চলে এগুলি চাষ করা হয়, ওখানে উৎপাদন করা হয়, ওখান থেকে সংগ্রহ করা হয়। এবং পার্শ্ববর্তী পঞ্চগড় জেলার দেবীগঞ্জেও প্রচুর বাদাম হয়। দেবীগঞ্জ থেকেও চীনাবাদাম সংগ্রহ করে কৃষক থেকে এই তাতালে এই গোডাউনে এনে প্রসেসিং করে দেন, তারপরে মজুত করে বিভিন্ন জেলায় পাঠানো হয়। এই যে দেখুন, এখানে মহিলারা বাছাই করতেছে, কি সুন্দর আওয়াজ। আমরা ছোটোবেলায় দেখেছি আমাদের গ্রামের বাড়িতে চাল যখন ঝাড়ে তখন ঝনঝন কত সুন্দর শব্দ হয়, সেই শব্দটা পাওয়া যাচ্ছে। এটা হচ্ছে বাদামের কিন্তু একবার ন্যাচারাল কালার যেটা, সেটা তো নর্মাল আপনারা দেখেন, বাট এটি এক এক ডিস্ট্রিক্টে এক এক কালারের বাদাম দিতে হয়। এগুলো কিন্তু ন্যাচারাল কালারটাকেই রং মিশিয়ে কালার করা হয়। এই যে এটা যেমন মিডিয়াম কিছু অল্প রং লাগানো হয়েছে, এটা পুরোপুরি রং লাগিয়ে হলুদ করা হয়েছে। আর ন্যাচারাল বাদামটাও আপনাকে দেখাচ্ছি, এখানে দেখতে পাবেন, আপনারা বুঝতেও পারবেন দেখে। এই গোডাউনটি বিশাল বড়। এই যে এটা হলো তাতাল বলে এটাকে, যেখানে সুগন্ধি দেওয়া হয়। এটা হচ্ছে বিশাল বড় এক তাতাল। আপনি বাদাম বিভিন্ন কালার দেখবেন। ওই যে মহিলারা এখানে বেশিরভাগ মহিলারাই, যেহেতু এটি খুব কম পরিশ্রমের কাজ তুলনামূলকভাবে, যার কারণে এই সমস্ত কাজ মহিলারা করতে পারে ইজিলি, তাই মহিলাদের মজুরিও কম, তাই মহিলাদের দিয়েই এই কাজগুলো করা হয়। এখানে প্রতিদিন প্রায় 50 থেকে 60 জন মহিলা কাজ করে থাকে বিভিন্ন জায়গায়। এই দেখুন, এখানে প্রসেসিং করে এগুলি আজকে পাঠানো হবে রাজশাহীতে, খুলনাতে। এটি ন্যাচারাল কালারের বাদাম। একটি বস্তার মধ্যে 50 কেজি করে থাকে। এই দেখুন, একবার ন্যাচারাল কালার। এই 50 কেজি করে বস্তা থাকে। একটি ট্রাক রাজশাহী, দিনাজপুর, রংপুর, বিভিন্ন ডিস্ট্রিক্টের, ঢাকায়, চট্টগ্রাম সব জায়গাতে পাঠানো হয়। আর এই গোডাউনটিও বিশাল বড়। এখানে প্রায় 8 থেকে 10 কোটি টাকার, শুধু বাদাম যদি রাখা হয় শুধু 8 থেকে 10 কোটি টাকার বাদাম রাখা যাবে। বিশাল বড় এই গোডাউনটি। আমি এই গোডাউনেই বাদাম রেখে থাকি। গোডাউন ভাড়া নিতে হয়। একটা গোডাউনে 3-4 জনে মিলে ভাড়া নেয়, কারণ একা 8-10 কোটি টাকার বাদাম হয়তো এখানে রাখে না কেউ, অনেকে আবার রাখে, হয়তো সেটা আমার এই মুহূর্তে জানা নেই। এই যে এটা হচ্ছে প্রসেসিং করে রং মিশিয়ে তারপর এখন শুকানো হচ্ছে। এই যে এখানে প্রসেসিং হয়, এখানে হাউস আছে, এই হাউজের মধ্যে ন্যাচারাল বাদামগুলো জমি থেকে কিনে এনে ধুয়ে ওয়াশ করে দেন, আরেকটা জায়গায় নিয়ে রং করে দেন, তারপরে শুকায়, তারপরে বস্তায় ভরা হয়। তারপরে এগুলি প্রসেসিং করে 50 কেজি করে বস্তায় ভরে মেপে তারপর ট্রাক দিয়ে যেখানে অর্ডার আসবে সেখানে পাঠিয়ে দেওয়া হয়। বাম্পার ফলন হয়েছে গত বছরের বাদাম এগুলো। 2024 সালে যেটা হয়েছে, চমৎকার, খুব ভালো লাগলো। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে।